আজ 14 তারিখ। আজ আমার জীবনে অনেক বেশি ইম্পর্টেন্ট একটি দিন। আসসালামু আলাইকুম সবাইকে। আজ সকালে ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, আর উঠে দেখি 10টা বাজে। আর এদিক দিয়ে বারান্দার গ্লাস খুলতেই দেখি বাহিরে অনেক সুন্দর রৌদ্র উঠেছিল, আর অনেক দিন পরে রৌদ্র দেখে অনেক বেশি ভালো লাগছিল। কারণ প্রায় প্রতিদিনই দিন রাত বৃষ্টি হয়, বৃষ্টির কারণে বাহিরে বের হওয়া যায় না, কোনো কাজও করা যায় না। আর যেহেতু ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, তাই সবাই মিলে হালকা পাতলা নাস্তা করে নিলাম। নাস্তা করে নেওয়ার পর আফরানজুমকে স্কুলে পাঠিয়ে দিলাম, আর এই দিক দিয়ে বাবুকে ল্যাপটপে কার্টুন লাগিয়ে বসিয়ে দিলাম। তারপর আমি রিল্যাক্সে দুপুরে রান্নাটা রেডি করে নিলাম। যেহেতু আফরানজুমের বাবাও বাসায় নাই, আফরার চাচ্চুকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, আমার রান্নাবাড়ির তেমন কোনো ঝামেলা নাই, আমি আস্তে আস্তে সব কিছু করতে পারবো। আর আজকে দুপুরে আমি রান্না করেছিলাম, আমি ভেন্ডি ভাজি করেছিলাম, আর জলপাই দিয়ে পাতলা করে ডাল রান্না করেছিলাম, আর এই দিক দিয়ে আমি মাছ ভাজা করেছিলাম। আর এই গরম গরম মাছ ভাজাটা খেতে আমার আফরা, আমার আহনাফের বাবা সবাই অনেক বেশি পছন্দ করে। আর রান্নাটা শেষ করে আমি বাবুকে গোসল করালাম, আমি নিজে ফ্রেশ হলাম, আরও টুকিটাকি কিছু কাজ করে নিলাম। একটু ল্যাপটপে বসলাম, ল্যাপটপে অনেকক্ষণই কাজ করলাম। কাজ করার পরে বাবুকে ভাত খাওয়ালাম, খাওয়ানোর পর বাবুকে ঘুম পাড়ালাম। ঘুম পাড়ানোর পর বাবুর বাবা চলে আসলো, বাবুর বাবার জন্য খাবার রেডি করলাম, বাবুর বাবাকে খাবার দিলাম, আমি নিজে খেয়ে নিলাম। তারপর আফরানজুমের জন্য ওয়েট করতেছিলাম কখন আফরানজুম আসবে। আর আফরানজুম আসলে আমি আহনাফ আফরা মিলে একটু বাহিরে যাব। তারপর আফরানজুম আসলো, আফরানজুম আসার পর বাবু ঘুম থেকে উঠে গেল, আফরানজুম ফ্রেশ হলো, খাবার খেলো, একটু রেস্ট করলো। তারপর সন্ধ্যা 6টা বেজে গিয়েছিল, তাই আর বাহিরে বের হই নাই। তারপর আহনাফ আর আফরা মিলে নিচে থেকে খেলা করে আসলো। তারপর আজান দিয়ে দিল, আজান দেওয়ার পর আমি এদিক দিয়ে কফি বানালাম, আর আমি আর বাবু মিলে কফি খেয়ে নিলাম। মনটা হালকা করে একটু খারাপ হয়ে গিয়েছিল, কারণ আজ 14 তারিখ, আজ আমি কিছুই করতে পারি নাই। অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম, কারণ প্ল্যান করে কোনো কিছুই হয় না, হুটহাট করেই সব কিছু করা হয়ে যায়। এখন বলি আজ 14 তারিখ কি, আজ আমার শখের মানুষের সাথে আজ আমি এক যুগ পার করে দিলাম। আজ আমার বিবাহবার্ষিকী, আর আজকে 12 বছর পূর্ণ হলো। এই 12 বছরে অনেক সুখ দুঃখ হাসি কান্না সব কিছু মিলেই 12টা বছর কেটেছে। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন বাকি জীবন একসাথেই থাকতে পারি, আর একসাথেই যেন আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবী থেকে নিয়ে যায়। কারণ আমরা একজন আরেকজনকে ছাড়া থাকতে পারি না, অনেক ঝগড়া ঝামেলা অনেক কিছু, তারপরও আমরা একজন আরেকজনকে ছাড়া থাকতে পারি না, কথা না বলে থাকতে পারি না। মান অভিমান সবার মাঝেই হয়, কিন্তু জানি না আমাদের সম্পর্কটা আল্লাহ তাআলা কেমন করে দিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর কিছুই বলবো না। তারপর সন্ধ্যার পর বাবুকে নিয়ে একটু পড়তে বসেছিলাম, আর বাবুকে একটু লেখালাম, আফরানজুমকেও পড়ালাম, আফরানজুমের পড়া শেষ করলাম, আহনাফকেও অনেকক্ষণ লেখালাম পড়ালাম। বাবু আর লিখতে চাচ্ছিল না, তাই বাবুর লেখা শেষ করে দিলাম। শেষ করে দেওয়ার পরে দেখি আফরার বাবা শিবপুর থেকে চলে আসলো, বাজার থেকে অনেক কিছু নিয়ে আসলো, এদিক দিয়ে চটপটি নিয়ে আসলো, ফুচকা নিয়ে আসলো, বেলপুরি নিয়ে আসলো, আর মাঝখান দিয়ে কারেন্ট চলে গিয়েছিল, তাই বাকি ভিডিওটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আর এদিক দিয়ে আমি চটপটিটা বানিয়ে নিচ্ছিলাম, আর এই চটপটিটা খেতে অনেক মজার, ফুচকাও অনেক মজার। তারপর আমরা সবাই খেয়ে নিলাম, রাত্রের খাবারও শেষ করে নিলাম, আফরা বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম। আর এই দিক দিয়ে আমরা দুজনে রাত্রেবেলা ফ্রান্স আর স্পেনের খেলা দেখব। আপনারা সবাই অবশ্যই স্পেনকেই সাপোর্ট করবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।